হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানিয়ে নিচ্ছি চারা মাছের সর্ষে পোস্ত। ভীষণই সহজ একটি রেসিপি, তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর এটা অ্যাকচুয়াল যে চারাপোনা মাছ হয় সেই চারাপোনা কিন্তু এটা নয়। এটা এই মাছটার নাম আমি অবশ্য জানি না। তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর প্রথমে দেখো, আমি এটা সাদা তেল দিয়েই বানাচ্ছি, তোমরা সর্ষের তেল দিয়েও কিন্তু এটা বানাতে পারো। আর তেল গরম করে তারপরে মাছগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে তারপরে মাছগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, আর পুরো ভিডিওটা প্লিজ তোমরা না টেনে দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। মাছটা যেহেতু ভাজার সময় নুন দেওয়া আছে, সেই জন্য এখানে নুনটা একটু বুঝে সুঝে দিতে হবে। তো তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খুবই টেস্টি হয়। চিনিটা অপশনাল, কেউ যদি মনে করো যে চিনি দেবো না তাহলে সেটা নাও দিতে পারো। তবে মাছের ঝাল বলো মাছের ঝোলে বলো, একটু সামান্য মিষ্টির স্বাদ দিলে কিন্তু ওটা ভীষণই টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম যে সর্ষে পোস্ত আমি বেটে রেখেছিলাম, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা 3টে। এগুলিকে মিহি করে মিক্সিতে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আর দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে। আর তারপরে যে দেখো ফুটে উঠেছে, তো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, যাতে মাছটা ওই সর্ষে পোস্তর মধ্যে একটু সেদ্ধ হয়ে যায়। তাহলে মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। মাছের ভেতরে সমস্ত সর্ষে পোস্ত যেটা ভালোভাবে ঢুকে যাবে। আর এবারে একটু উল্টে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষে দিলে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ আছে না, সেটা থেকে যায় তরকারির মধ্যে। তো এই যে দেখো, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়।
সর্ষের সঙ্গে একটু পোস্ত দিলে কিন্তু মাছের ঝালের টেস্টটা অসাধারণ হয়, আর ভীষণভাবে বেড়ে যায়। তো এটা হয়ে গেছে, এটা এবার আমি ঢেলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর মাছটা এখানে কাটা যেত, কিন্তু গোটা গোটা রাখলে কি হয় বলো তো, মাছটা কাটা ছাড়াতে ভীষণই সুবিধা হয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। সবাই খুব ভালো থাকবে, বাই।